নমস্কার বন্ধুরা, আমি শিবু ব্যাপারী বলছি। আমরা দক্ষিণীর ভান্ডার চ্যানেল থেকে এখানে জল্পেশ মেলা বাবাধামে উপস্থিত হয়েছি। এখানে আমরা অসহায় ব্যক্তিদের কিছু সাহায্য করব বলে আমাদের সপরিবারে আমরা সবাই এসেছি। আমার ছেলে মেয়ে সব। প্রথমেই আমরা মাকে পেয়ে গেছি, মাকে কিছু দান করলাম। মায়ের থেকে আমরা শুরু করলাম এখন বাবাধামে। এখান থেকে এবার সাধু বাবাকে 50টি টাকা দান করলাম। দান করে সাধু বাবাকে কিছু দিয়ে সাহায্য করে আমরা একটু এগিয়ে গিয়ে দেখি এক প্রতিবন্ধী লোক, সেখানেও আমরা 50টি টাকা দান করলাম। দান করে তাকে ভক্তি করলাম যে ভগবান যেন তাকে পূর্বজন্মে সুস্থ রাখে। এবারে যে এই বাবাও প্রতিবন্ধী, এই বাবাকে আমরা 50টি টাকা দান করলাম। দান করে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, জল্পেশ মন্দিরের বাহির পথের দিকে। তারপরে একটু আগে গেলাম বাহির পথে, ওইখানে এসে দেখলাম অনেক মায়েরা আছে, বাবারা আছে। এদেরকে আমরা সবাইকে 50টি টাকা করে দান করলাম। 10 জন গুনে গুনে 500 টাকা করে দিলাম, এবং কেউ যেন অসন্তুষ্ট না থাকে। প্রত্যেককে আমরা 50টি করে টাকা দিয়েছি, এবং তাতে আমরা খুব আনন্দিত। আর সেই ব্যক্তিরা, আমি আশা করে রাখি আগামী দিনে যেন আরও বেশি বেশি দান করতে পারি, এই আশা রেখে আমি আজকের ভিডিও থেকে এখানে মায়েদের দান করার সময় সামান্য একটু কেচাল হয়েছিল। মায়েরা ভাবছে কাউকে দিবে, কেউ পাবে না, কেউ পাবে, সেটা মায়েরা বুঝতে পারেনি প্রথমে। যখন আমি মায়েদের সবাইকে এক এক করে দিচ্ছিলাম, তখন কিছু মায়েরা দৌড়ে আসছিল। সেখানে আমি সুন্দরভাবে তাদেরকেও বুঝিয়ে বলছি প্রত্যেককে দিব, যদি আরও কেউ থাকে তাদেরকেও আমরা দিব। কিছু মায়েরা খেতে বসেছিল, তাদেরকে ডেকে এনেও আমরা দিয়েছি, এবং দিয়ে সেখান থেকে আমরা একটু মেলা পরিদর্শন করলাম। সামনে আর 2-3 জনকে পেলাম, তাদেরকেও দিয়েছি। হয়তো সেটা আমরা ভিডিওর মধ্যে করিনি। আমি অসহায়দের সবসময় পাশে থাকব। আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন এবং বেশি বেশি লাইক বা শেয়ার করেন, তাহলে আমি আগামী দিনে আরও বেশি বেশি দান করব, এই আশা রাখছি। যতগুলি লোক ছিল প্রত্যেককে আমরা দান করেছি, এবং কতগুলি লোকের আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমি এখানে 10,000 টাকার উপরে আমরা দান করেছি। কিন্তু তাতে আমি কোনো দুঃখ বা কোনো কিছু পাইনি। আমি আর আনন্দিত, গর্বিত হয়েছি যে এরকম মায়েদের যদি প্রতি বছর সবসময় যদি যে কোনো জায়গায় আমি যদি এরকম পাশে থাকতে পারি, তাহলে আমি মনে করব আমি হয়তো আমার গর্বের সীমা নাই, কারণ আমার খুব খুশি লাগছে।